বিকেল 5:25 নাগাদ বিহারের কাটিহার থেকে রওনা হয় কাটিহার হাওড়া ডাউন যোগবাণী এক্সপ্রেস। এই ট্রেনেরই সংরক্ষিত S5 কামরায় ছিলেন বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা কমলেশ ছাজের। ঘড়িতে তখন 6টা, সবে সন্ধে হয়েছে। লাভা স্টেশন থেকে কিছু দূরে ট্রেনের মধ্যে আচমকা গুলি, পুরুষ কণ্ঠের আর্তনাদ, আতঙ্ক গ্রাস করল গোটা ট্রেনকে। যাত্রীদের দাবি, কাটিহার থেকে ট্রেনে ওঠে 5-6 জন যুবক। লাভা স্টেশনের কিছু আগে আচমকাই তারা কমলেশের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিতে যায়। বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। তখনই দুষ্কৃতীদের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন কমলেশ। এরপর চেন টানে দুষ্কৃতীরা। ট্রেনের গতি কমতেই লাফিয়ে ট্রেন থেকে নেমে অন্ধকারে অদৃশ্য হয়ে যায় তারা। ট্রেন কুমেদপুর স্টেশনে পৌঁছলে কমলেশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মালদা স্টেশনে কমলেশবাবুর দেহ নামানো হয়। তখনই বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। প্রায় 45 মিনিট বিনা চিকিৎসায় ট্রেনের মধ্যেই পড়েছিলেন কমলেশ। চিকিৎসক তো দূরের কথা, দেখা মেলেনি রেল পুলিশেরও। गाड़ी खड़ा रहने के कारण बहुत देर तक उसने लंबा सांस लिया, चलो भाई कि ना किसी तरह से वो बच जाए, लेकिन कोई सुरक्षा नहीं हुआ, कोई कुछ नहीं हुआ, जिसके कारण वो मतलब कि खत्म हो गया और गाड़ी खड़े रह गई। যদিও অভিযোগের কথা অস্বীকার করেছে রেল। अभी काम होने दीजिए, क्या है हमको कुछ नहीं वो आप आने के बाद आप क्या देखिए, कुछ नहीं देखिए, हम जाके देख रहे हैं अभी होने के बाद। সাঁইথিয়ায় একটি চালের গদিতে ম্যানেজার ছিলেন কমলেশ ছাজের। পরিবারের দাবি, ব্যবসার টাকা আদায় করতে কাটিহার গিয়েছিলেন তিনি। তার পকেট থেকে রামপুরহাট কাটিহার আপ এবং ডাউন টিকিটও উদ্ধার হয়েছে। ময়না তদন্তের পর শুক্রবার দেহ নিয়ে যাওয়া হবে সাঁইথিয়ায়। কিন্তু কেন টার্গেট করা হলো কমলেশকে? নেহাতি টাকা লুট করতেই, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য রহস্য? খতিয়ে দেখছে পুলিশ। এবিপি আনন্দ।